তিন বস্তা কাপড় গুছালাম আজকে অনেক কাপড় জমে গিয়েছে। অনেক দিন যাবৎ কাপড়গুলো ভাঁজ করা হয় না, মাঝে মধ্যে এমন অলসতা লাগে না। যাই হোক, জামাইকে সারাই নিমন্ত্রণ রক্ষা করতে গেলাম, বাড়িওয়ালা নিমন্ত্রণ করেছিল। তার সাথে শাশুড়ি মায়ের বান্ধবীকেও বান্ধবীর সাথে দেখা করে আসলাম, শাশুড়ি মাকে সারাই। অনেক খুশি হয়েছিল। সব কিছু মিলে থাকছে আজকের একটা নতুন ব্লগ। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করিনি গো, শুরু করেছি দুপুরের রান্না বান্না শেষ, তারপর অনেকগুলি কাপড় জমেছিল। এমন অলসতা লাগতেছিল মাঝে মধ্যে, জানো না, মানে সব কাজ আমার করতে ভালো লাগে, কাপড় গুছাতে কেন জানি একটু অলসতা লাগে মাঝে মধ্যে। এইভাবে কাপড় জমে যায়। এই যে এইখানে কিন্তু অনেকগুলো উন্নাস হাতের কাছেই রাখি, তার মধ্যে যখন বেলটা বাজে না, তখন দৌড়ে মানে গামছাটা সাথে নিয়ে দৌড়ে তারপর বেলটা খুঁজি। আর এই দেখো একটা ব্যান্ড, মানে যে কত জায়গায় যে এই মাথার ব্যান্ডটা থাকে, যখন চুল বাঁধতে যায় তখন তো হাতের কাছে পাই না। তার মধ্যে আমার মতো কে কে এরকমটা করো অবশ্যই জানাবে কিন্তু। মানে এত উড়না হাতের কাছে রাখার পরেও গামছা নিয়ে বেল দিলে একদম তাড়াহুড়ো করে গামছাটা নিয়েই গামছাটাই যেন হাতের কাছে থাকে, এরকম একটা অবস্থা। যাই হোক, তার মধ্যে এক এক করে টুকটুক করে কিন্তু অনেক জামা কাপড় ভাঁজ করা হয়েছে। বিছানার চাদর, মানে সব বিছানার চাদর জমা হয়ে গেছে, ধুয়েছিলাম। ওই আরেকটা বিছানা আজকে ধোয়া হয়েছে, সেটাও এখন বিছিয়ে দিব আর কি। তার মধ্যে মানে কি বলবো, কাপড় ভাঁজ করতে অনেকটাই কষ্ট লাগে আমার কেন জানি। আর দেখা যায় নিত্য প্রতিদিন ভাঁজ করে ফেললে কিন্তু অতটা কষ্ট হয় না। ওই যে বললাম মাঝে মধ্যে অলসতা লাগে। এর মধ্যে আবার একটু মোবাইলে পেজে কাজ করতে গিয়ে এখন আরও বেশি মনে হয় যে মোবাইলটা নিয়ে বসে থাকি। একটু কাজের ফাঁকে হলেই, মানে এই কাপড়গুলো ভাঁজ করতেছিলাম, তার মাঝে কয়বার যে মোবাইলটা হাতে নিয়েছি জানো তো। এর মধ্যে তোমাদের দাদা ভাইয়ের ছিল, আমার ছিল, মানে পুরো ঘরের কাপড় চোপড়, হাত মোছার তোয়ালা, তারপর রান্নার রুমের তোয়ালা, তারপরে ছিল তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি আর চাদর, সব কিছু মিলিয়ে অনেক কাপড় জমে গিয়েছিলো। এই যে সব কিছু বাস করে রাখলাম, এখন একদম পাতলা পাতলা লাগতেছে একদম। এই বিছানাটার মধ্যে কেউ শুতো না আর কি, সেই বিছানাটার মধ্যে একদম এক খাট জমে গিয়েছিল। যদি বড়া হতো না তাহলে বস্তায় 3 বস্তা কাপড়ই জমা হতো। যাই হোক, তার মধ্যে ওই যে বাড়িওয়ালারা নিমন্ত্রণ করেছিল, সবার খাওয়া দাওয়া শেষ মানে তোমাদের দাদাভাই, আমাদের যে স্টাফ আছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি রেডি হয়ে বেরিয়ে যাব আর কি। এর মধ্যে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি, মানে একটু মন্দিরের নিমন্ত্রণ ছিল, এর মধ্যে একটু মন্দিরের সাজিয়ে নিলাম। এমনি সিম্পল, এমনিতে আমাকে সবসময় দেখবে সিম্পল, আমার বেশি স্বাস্থ্যও ভালো লাগে না, বেশি গয়নাগাটি পরতেও ভালো লাগে না। এর মধ্যে কিন্তু আমরা মন্দিরে এসে পড়েছি। তার মধ্যে কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছে, সবার একদম শেষ পাতেই পড়েছিলাম আমরা প্রসাদদের। এর মধ্যে আমাদের বাড়িওয়ালি মানে কাকিমণি অনেক সুন্দর করে পোশাকটা মাখতেছিল, মানে এই মাখা পোশাকটা আমার অনেক বেশি ভালো লাগে। এর মধ্যে অনেক লোকজনই হয়েছিল, বললাম না আমরা শেষে। তার মধ্যে প্রথমে এসেই কিন্তু আগে ঠাকুর দর্শন করেছিলাম, করে তারপরে কিন্তু আমরা টেবিলে বসেছিলাম। বাড়িওয়ালা কাকুর সাথে, কাকিমার সাথে, সবার সাথেই কিন্তু আমরা বসেছিলাম। এর মধ্যে প্রসাদ নিয়ে নিচ্ছি, এই মাখা প্রসাদটা মানে অনেকটা প্রসাদ হয়ে গেছিলো। প্রসাদ কিন্তু অল্প একটু নিলেই কিন্তু অনেকখানি লাগে। যাই হোক, এদিকে আবার তোমাদের সাথে একটু দর্শন করলাম রাম সীতা মন্দিরে, লক্ষ্মীনারায়ণ আখড়ার মধ্যে আর কি। যাই হোক, তার মধ্যে গুনগুন মানে আমাদের বাড়িওয়ালার নাতনি হয়েছে, তাকে ডাকছিলাম। তার মধ্যে এইখানে কিন্তু এখনও মানে ভিতরে প্যান্ডেলের এই ভিতরে প্রসাদ নেওয়া হয়েছে, তারপর বাইরেও প্রসাদ নিচ্ছে একজন। এর মধ্যে মন্দিরটা আমাদের বাড়িওয়ালা সুন্দর করে কিন্তু করেছে, ওনারাই করে দিয়েছে। তার মধ্যে এই যে দইও দিয়েছিল, সেটা খেতে খেতে একদম আমার শাশুড়ি মায়ের বান্ধবীর কাছে চলে গেলাম। দেখে যে কতটা খুশি হয়েছে জানো তো, মানে কি বলবো, মানে বিয়ের পর দেখা যায় প্রায় দিনই, একদিন পর পরই আমার শাশুড়ি মা আবার এই দিদিদের বাসায় যেত। আমি আবার দিদি বলে ডাকি, মাকে কাকি বলে ডাকি আর কি। যাই হোক, অনেকটা সময় কাটিয়েছি, কথা বলেছি। তারপরে আমার শাশুড়ি মাকে সারাই কিন্তু গিয়েছে, সে দেখে যে কতটা খুশি হয়েছে কি বলবো। যাই হোক, তার মধ্যে আমার শাশুড়ি মায়ের এই যে বান্ধবী বৌমা কিন্তু আবার সেলাই কাজ করে, অনেক সেলাই কাজ করেছে। কেউ একজন কাস্টমার আসছিল, এর মধ্যে নাতিটা অনেক সুন্দর আর্ট করেছে, সেটাও আমাকে দেখাচ্ছিল। মানে বেশ অনেকটা সময়ই পার করেছিলাম। তারপর খাওয়া দাওয়া হয়েছে, তারপর চা বিস্কুটও হয়েছিল। মানে তার সাথে আমার সাথে কিন্তু টুম্পা, তারপরে ছিল ওই যে ঈশানের মা সবসময় যে আমার সাথে থাকে, সে দিদিও ছিল। অবশ্য ক্যামেরাতে আজকে আসতে চাইনি, বললো আমি সেজে গুজে আসিনি। যাই হোক, তার মধ্যে চাটা খেয়ে দিদি আবার না আবার অন্য বাসায়ও নিয়ে গিয়েছিল
লাগছিল জানো তো। তার মধ্যে অন্য বাসায় বলতে আপনদের বাসায়, আপন বলতে আমার আরেকটা দিদি আছে, দিদি আবার এই মাসকলাইয়ের বড়ি করে। আমি আবার দিদির কাছ থেকে প্রতি বছর এই মাসকলাইয়ের বড়ি নিই আর কি। এবারও নিয়েছি, 2 কেজি নিয়েছিলাম। তার মধ্যে দিদি আর একটা বাসায় আমাকে নিয়ে যাচ্ছিল, মানে সে এত খুশি হয়েছে আমাকে এই বাসায় ও বাসায় নিয়ে যাচ্ছে। যাই হোক, অনেক দিন পরেই আসছি। এর মধ্যে ওই বাসায় গিয়েছিলাম। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সব কিছু মিলে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। ওকে, টাটা, বাই বাই।